প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের দিনের শুরুতেই উঠে আসছে 2009 সাউথ 24 পরগনা প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর। বিশেষ কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই থাকছে দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির খবর। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। হঠাৎ করেই দেখা গেল দেবাশিস বিশ্বাস বিকাশ ভবনের ক্ষেত্রে, অর্থাৎ বিকাশ ভবন অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিয়ে ফেললেন। ইতিমধ্যেই হয়তো অনেকের মনে একটা প্রশ্ন, যে হঠাৎ করে এই ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে পরেই এমন কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ কেন নিতে চাইছেন বা কেন নিচ্ছেন দেবাশিস বিশ্বাস। এ বিষয়ে আপনাদের যে ডাউট রয়েছে বা মনে যে সংশয় রয়েছে সেটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তিনি ভোট ঘোষণার পূর্বেই কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, কার্যত অফিসিয়ালি, এবং পুলিশ পারমিশনের যে সমস্ত ব্যাপারগুলি তা তিনি কিন্তু সারবার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি যে ভোট ঘোষণার পরে এই পদক্ষেপ নিচ্ছেন তা কিন্তু নয়, ভোট ঘোষণার আগে থেকেই বিগত দিনে ডায়মন্ড হারবারে অভিযান, ডিপিএসসি অভিযান কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি 100% সফল করার পরে পরেই কিন্তু তিনি এই বিকাশ ভবনের ক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর একটি পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে রেখেছিলেন এবং সে বিষয়ে যাবতীয় কাজকর্ম তিনি সেরেছেন। আপনাদেরকে জানাই যে বঙ্গে ইতিমধ্যেই 7ম দফা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এই লোকসভা নির্বাচন তথা লোকসভা নির্বাচনের যে নির্দিষ্ট আচরণবিধি তা চালু হওয়ার অনেক আগে থেকেই দেবাশিস বিশ্বাসের এই কঠিন পদক্ষেপ। এখন তিনি শূন্যপদের সংখ্যা জানতে চাইছেন, নাকি ডেপুটেশন দিতে চাইছেন, নাকি বিশেষ কোনো কঠিন কাজকর্ম তিনি বিকাশ ভবনের তরফ থেকে জানবার চেষ্টা করছেন, নাকি যে ডেপুটেশন কপিটি জমা পড়েছে ডিপিএসসিতে তা পৌঁছালো কিনা এবং সেখান থেকে কোনো পজিটিভ ফিডব্যাক উঠে এসেছে কিনা তার হিসাব নিকাশ বুঝে নেওয়ার জন্য তিনি বিকাশ ভবনের ডাক দিচ্ছেন, তা কিন্তু কোনো অর্থেই কিছু বলা যাচ্ছে না। তবে পজিটিভ বার্তা অবশ্যই সম্মানীয় চেয়ারম্যানের তরফ থেকে ও ডিপিএসসির তরফ থেকে সেই মুহূর্তের জন্য কিন্তু উঠে এসেছিল। অবশ্যই আশা করা যাচ্ছে এরকমই কোনো আশাবাদী বার্তা বিকাশ ভবনের তরফ থেকে উঠে আসবে। তবে দেবাশিস বিশ্বাস শুধুমাত্র নিজের জন্যই নয়, বাকি সকলের জন্য কার্যত বলা যেতে পারে যে সমস্ত যে বাকি শূন্যপদ রয়েছে তাতে 100% নন জয়েনিংয়ের দাবিতে তিনি কঠিন থেকে কঠিনতর এই পদক্ষেপটি বা লাস্ট অ্যাটেম্প্ট বলা যেতে পারে তিনি কিন্তু নিয়ে ফেলেছেন। অবশ্যই তিনি সার্বিক স্বার্থে লড়ছেন এবং 2009 সাউথ 24 পরগনা প্রাইমারি রিক্রুটমেন্টের সার্বিক মুক্তির স্বার্থে যে এগিয়ে চলেছেন তা কিন্তু মেনে নিতেই হচ্ছে আমাদের সকলকে। পাশাপাশি এইটিও বক্তব্য যে যারা এখনও পর্যন্ত দিকে দিকে বিভ্রান্ত, তার নামে কুৎসা ছড়াচ্ছেন, বদনাম ছড়াচ্ছেন, তাদের কাছে অনুরোধ, অবশ্যই দেবাশিস বিশ্বাসের পাশে এসে তার হাত শক্ত করে ধরে এগিয়ে চলার চেষ্টা করুন। সময় কিন্তু কম, এর পরে কিন্তু কঠিন থেকে কঠিনতর সময় আসতে চলেছে। তাই আগামী মঙ্গলবার বিকাশ ভবন অভিযান কর্মসূচিতে তৎসহ ডেপুটেশন কর্মসূচিতে সকলকে কিন্তু আসতেই হচ্ছে। 2009 যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত বঞ্চিত এবং নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন, তাদেরকে সার্বিক স্বার্থের লক্ষ্যে এবং সার্বিক নিয়োগের দাবিতে কিন্তু এগিয়ে আসতেই হচ্ছে দেবাশিস বিশ্বাসের সাথে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।